জঙ্গলের ভিতর জগিং করার মজাটাই অন্যরকম, তাই না পাতলু? আরে মোটু একটু সাবধানে চলো। আরে এই পোটাটা দেখতে একটু অন্যরকম লাগছে। আরে আরে এটা তো দেখছি অনেক শক্ত করে বাঁধা, আমি খুলতেই পারছি না। সরি, এটার ভেতরে হাত দিয়ে দেখি, ভেতরে 2-3টা সমোচা পাওয়া গেলে দারুণ মজা হবে। হ্যাঁ তাই না পাতলু, কি বলো? হ্যাঁ সমোচা জয় হোক। আজকে যদি আমি উপরওয়ালার কাছে কিছু চাইতাম তাহলে সেটাও তো পেয়ে যেতাম। যদি এর ভেতরে থেকে আরো 10টা-12টা সমোচা বের হয় তাহলে তো খুবই ভালো হয়। এই দেখো পাতলু, আরো 10টা সমোচা। এটা একটা জাদুর পোটলা পাতলু, তুমি যা চাইবে তাই এখান থেকে বের হবে। দাঁড়াও, এখান থেকে কয়েকটা টাকা বের করি। এবার এর ভেতর থেকে মিষ্টি বের হয়ে যাও। এটা তো দেখছি সত্যি একটা জাদুর পোটলা। চলো আমরা এটা সাথে নিয়ে যাই, এটা ভুল মানুষের হাতে পড়লে সমস্যা হয়ে যেতে পারে। চলো। গরম গরম সমোসা খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আসবো তো অবশ্যই, কিন্তু আজকে আর তোমার সমোসা খাবো না। আমি আজকাল নিজের সমোসা নিজেই সাথে নিয়ে চলাফেরা করি। এই যে এটা আবার কি? এইখানকার পোটলায় কয়টা সমোসা থাকবে? এই নাও, তুমি চা খাও। চলো ভাইয়া, এই নাও নতুন কড়াই আর খুন্তি। তোমার সব বাসনপত্র তো পুরনো হয়ে গেছে, সবকিছু আমি বদলে দেবো। আমি আর বাসনপত্র দিয়ে কি করবো? তোমরা তো আমার দোকান বন্ধ করে দিবে। কই থেকে আনছো? আমরা এটা জঙ্গলে পেয়েছি। মোটু কেন সবকিছু এভাবে বলে দিচ্ছ? চলো এখান থেকে। কিছুই না কিছুই না, মোটু তো যখন যা মাথায় আসে তাই বলে ফেলে। আরে মনে হচ্ছে পোর্টালটা দারুণ কাজের জিনিস। আমার দুষ্টু মাথায় তো ঝড়ের বেগে আইডিয়া চলে আসছে। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। ওই চাওয়ালাকে পোটলার ব্যাপারে বলার কি দরকার ছিল মোটু? হ্যাঁ সরি পাতলু, আর কাউকে কিছু বলবো না আমি। দেখো, তোমার এই বোকামির জন্য এখন আমাদেরকে বিপদে পড়তে হবে। এক লাইন করে সবাই সবকিছু পেয়ে যাবে, ভাববেন না। ডিসিপ্লিন করে পাতলুর বন্ধু আমি হলাম ওদের খুব ক্লোজ বন্ধু। আগে আমার ইচ্ছা পূরণ হবে। আরে বাবা, আমি তো 20 বছর ধরে মোটু পাতলুর বন্ধু। সবাই দূরে সরে যাও। হাই গাইস, আমি হলাম মিকি অনলাইন। গাইস, বিশ্বাস করতে পারছো? মোটু ভাই একটা জাদুর পোটলা পেয়েছে। এখন ওনারা ফুরফুরি নগরের প্রত্যেকটি মানুষের হাজার হাজার ইচ্ছা পূরণ করবেন। কিপ ওয়াচিং, আই এম স্ট্রিমিং লাইভ এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। বুদ্ধি পেয়েছি, সবাই আপনাদের নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ভুল হচ্ছে। এটা তো আসলে কোনো একটা জাদুর পোটলা নয়। বিশ্বাস না হলে তোমরা চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় এখনই দেখো। আমার পোটলা। থামো 2 মিনিট দেখো। এই যে দেখো, এখন তো তোমরা পোটলাটাই ফাটিয়ে দিলে। এখন তো আর কেউ কিচ্ছু পাবে না। গাইজ, লোকজনের ধাক্কা ধাক্কিতে পোটলা ফেটে গেছে। স্যাড বাট ট্রু। এখন আর কেউ কিচ্ছু পাবে না। পোটলাটা ফেটে গেল রে।
আরে পাতলু, এটা তো সেই পোটলা না, ওটা লাল রঙের ছিল, এটা তো হলুদ রঙের। ভিতরে গিয়ে খুঁজে দেখো, আসলটা পেয়ে যাবে পাতলু। আরে মোটু, এত প্ল্যানিং করে এসেছিলাম আর তুমি সবকিছু গন্ডগোল করে দিলে। আমাদের নিয়ে এসো। হবে মজা। হ্যাঁ, তাড়াতাড়ি কোথায় গেল পোটলা? আরে ওই যে ওখানে। আরে চলেছে 1 কোটি। আরে এ কি, আমি তো 1 কোটি টাকা চেয়েছিলাম, 1 টাকাও পেলাম না। এখন কি হবে? দাঁড়াও, আমি চেক করে দেখি। আরে আমি তো কিছুই পেলাম না, আমি 10 কোটি টাকা চেয়েছিলাম। আরে এইদিকে দাও, তুমি নিশ্চয়ই ঠিকঠাক ভাবে চাওনি। এখন দেখো আমি কিভাবে চাই। হ্যাঁ, এর ভেতর থেকে তো কিছুই বের হয় না। আরে আমি গাড়ি চেয়েছিলাম। আমি তো একটা এরোপ্লেন চেয়েছিলাম। আরে কিছুই তো বের হচ্ছে না। আমার মনে হয় মোটু পাতলু আমাদেরকে বোকা বানিয়েছে। ওরা কোত্থেকে ধোঁয়া নিয়ে এসে জাদুর পোটলা বদলে দিয়েছে। তাই মারো ওদেরকে, মারো ওদেরকে, মারো। বন্ধ করো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? পাতলু, আমার জাদুর পোটলাটা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না তো আমি। যা হয়েছে ভালোই হয়েছে। এখন অন্ধকারের সময় তোমাকে আবার খাওয়া লাগবে। দেখি, ওই সময় তো তুমি শুটিং করছিলে, তাই না? একটু রিভিউ করে আমাদেরকে দেখাও না। আসল পোটলাটা গায়েব হওয়ার তথ্য এর মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে। এই দেখুন পাতলু ভাই, আরেকটু পেছনে যাই। পাস করো। ও, তার মানে পোটলাটা জনি বদলে দিয়েছে। চিংগাম স্যার, বন্ধুর একটা ঝটকা, ঘসিটা রাম, তোমরা তাড়াতাড়ি জনের আড্ডাখানায় চলে এসো। চলো, আমরা ওর কাছে যাই। আরে বাহ, এখন থেকে আমার আর টাকার কোনো অভাব থাকবে না। আজ থেকে চুরি ডাকাতি সব বন্ধ। শুধু এই পোটলার ভিতর থেকে টাকা বের করবো আর খরচ করবো রে বাবা। জন, তুমি আমাদের পোটলা বদলে দিয়ে কাজটা ভালো করলে না। এভাবে তুমি নিজের বিপদ ডেকে এনেছো জন। এখন মোটু তোমার কি অবস্থা করে শুধু দেখতে থাকো এখন। হ্যাঁ, দাঁড়াও মোটু, তোমার জন্যও কিন্তু একটা জিনিস আছে। এই আমার এখন ফুটবল খেলার মতো মুড নেই, বুঝতে পেরেছো? আহা বোকা, এটা কোনো ফুটবল নয়, এটা হলো বোম। জন, তুমি একটা ভালো কাজ করছো না, খুব খারাপ। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সারেন্ডার করো। রিমা, হ্যাঁ, এখন তো আমি ভয় পেয়ে গেছি। ইন্সপেক্টর চিংগাম চলে এসেছেন। এসে যখন পড়েছেন, আপনি একটু ফুটবল খেলে নিন। এই নিন। পেয়েছি। দাঁড়াও, এখনই বোমটা বেরো না, আমার কিছু বলার আছে। কি বলতে চাও বলে ফেলো। তুমি কেন এরকম করছো জন? এমনটা করো না। কখনো যদি তুমি ভুল করে ড্রাগন বের করে ফেলো, তাহলে ও আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। এমন ভয়ঙ্কর কাজ করো না। ভালো একটা আইডিয়া দিয়েছো। ভুল করে কেন, আমি ইচ্ছে করে একটা ড্রাগন বের করে ফেলে। এই নাও। যাও যাও, আমার ড্রাগন, একটু ওদের মেহমানদারি করে এসো। আরে না না, ড্রাগন বিদায় হয়ে গেছে রে। আরে ড্রাগন হচ্ছে। আরে কি হচ্ছে না? আমার সম্পত্তি, আমার সম্পত্তি, আমার সম্পত্তি। যেমন করবো তেমন।